সবচেয়ে মূল্যবান দুটো সম্পদ, বড় বড় দুটো দৌলত সম্পদ, যে সম্পদ অর্জন করতে পারলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এমনি তো সম্মান ইমানদারের জন্যে। সম্মান কাদের জন্যে? ইমানদারের জন্যে। যাদের ইমান নেই তাদের কোনো সম্মান নাই। কারণ আপনারা কিন্তু বিরক্ত হবেন না, পৃথিবীর বাংলাদেশ সরকার না, আমেরিকার সরকার নয়, রাশিয়ার সরকার নয়, পৃথিবীর কোন সরকার সম্মান মর্যাদার বাজেট দিতে পারবে? আপনারা আমাকে একটু হেল্প করবেন। পৃথিবীর কোন রাজা মহারাজা সম্মানের বাজেট দিতে পারবে? ইজ্জতের বাজেট দিতে পারবে? হ্যাঁ, ওই রাস্তার বাজেট, কালভার্টের বাজেট, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন বাজেট। কিন্তু ইজ্জত সম্মানের বাজেট পৃথিবীর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, রাসূলের পরে ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন মুসলমানের জন্যে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার ভাইরা বলছিলাম, আল্লাহ নিজে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, আর রসুলের পরে ইজ্জত সম্মান মুমিনের জন্যে। আমার ভাইজান, আমার ভাইয়েরা, আপনি ইজ্জত চাইলে, সম্মান চাইলে পাবেন না তো। কারণ পৃথিবীর কোন সরকার ইজ্জতের বাজেট দিতে পারবে না, বেইজ্জতির বাজেট দিতে পারবে না। ইজ্জত দেয় না বলে আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে, ইজ্জত দান করে, আর যাকে চায় তাকে বেইজ্জত করে। তাহলে ইজ্জতের বাজেট দেনে ওয়ালা কে? আর জোরে বলবেন না? ইজ্জতের বাজেট দেনে ওয়ালা কে? বেইজ্জতির বাজেট দেনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্যে। এবার শুনুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। কে বলছেন? আল্লাহ বলছেন।
তোমরা সবার উপরে থাকবে, গোটা বিশ্বে তোমাদের নেতৃত্বে চলবে, তোমাদের কর্তৃত্ব চলবে, তোমাদের নেতৃত্ব চলবে। তবে একটি মাত্র কন্ডিশন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রাণ পিসাইবেরা, মুসলমান বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই, প্রায় 150-200 কোটি মুসলমান। তো এতগুলো মুসলমান দিয়ে কি করব? আমার প্রশ্ন হলো, মুমিন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এক কালমা পড়লে কি মুমিন হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার জন্য কলমা পড়তে হয়। তবে শুধু মুখে কলমা পড়ার নাম কি না? ঈমান না। ঈমান কিসের নাম? আমার দয়াল নবী বলছেন নবুয়তের জবানে। আমরা তো এগুলো পড়ি না, আমরা আশেপাশে মানুষের বই পড়ি, শিখবো থেকে। সব পড়ুন, আমার মুখে মুখে পড়বেন। ভালো করে বসছেন, দুজানু হয়ে বসেন, নামাজের মতো করে বসেন। আমি বেশিক্ষণ থাকবো না, পড়ুন, আমার মুখে মুখে পড়তে পারবেন তো? আমি একটু ক্লাসের মতো করে কিছু কথা বলবো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার অন্তরে মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমান নাই। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম ঈমান। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি সবাইকে দেখে খুঁজে বসাই দিচ্ছি, আমি চলে যাব, হুজুররা ওয়াজ করবে। পড়ুন, আসছেন যখন কিছু পড়ুন। কালা, মুহাব্বত নিয়ে পড়বেন, এগুলো আমার দয়াল নবীর হাদিস, অলস মন নিয়ে কেউ পড়বেন না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ'উন সাবউনা শু'বা, ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এগুলো বুখারী মুসলিমে পড়লেও পাবেন, মিশকাত পড়লেও পাবেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান নামক কিতাবে এই হাদিসগুলো নকল করছেন। আল্লাহর নবী বলেন, ঈমানের 70 থেকে 79 বিদ'উন শব্দ 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত বোঝানো হয়। আর সাবউন মানে 70, তো 70 আর 9 কত হবে? 79। কিন্তু মুসলিম শরীফের হাদিস, এখানে আলেম ওলামা জানা, একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন। মুসলিম শরীফের মধ্যে আছে 60 বিদ'উন 60 শুবা, কিন্তু মিশকাতের মধ্যে এটাকে মুত্তাফাকুন আলাই হাদিস বলছেন। মুত্তাফাকুন আলাই মানে
যে হাদিসের পর ইমাম বুখারী ইমাম মুসলিম একমত, সনদান মতানান যে হাদিসের মধ্যে কি একমত। এখানে তো ইখতিলাফ হয়ে গেল, মুত্তাফাকুন আলাইহি হলো কিভাবে? এক riwayতের মধ্যে আছে 60 থেকে 69, অপর হাদিসের মধ্যে আছে 70 থেকে 79। তাহলে একমত হলো কিভাবে? আসলে হাদিস বুঝতে হবে যে এখানে সংখ্যা নির্ণয় করা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, এটা বোঝানো উদ্দেশ্য। আপনারা আমার দিকে আছেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ঈমানের 60 থেকে 69 অথবা 70 থেকে 79 মুরাদ হলো ঈমানের অসংখ্য শাখা প্রশাখা আছে। এই ঈমানের প্রচুর পরিমাণ ঈমানের শাখা প্রশাখা আছে। ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অনেকে বলবে হুজুর এখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে নাই। এটা সংক্ষিপ্ত ইখতিসার বলা হয়, কিন্তু যেখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনাকে বুঝে নিতেই হবে ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, পড়তে হবে। কারণ কোন মানব যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, একটিবারও যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, সে মুমিন হবে? তাহলে হাদিস বুঝতে হবে এখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মানে পূর্ণ কালমা। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, এখানে একটা কথা বলি, আমরা কিভাবে মানুষ ঈমান বাঁচাবে? এখন যারা ঈমান আনে নাই তাদের কথা বলে কোনো লাভ নাই। তো যারা ঈমান আনছেন, হুজুর এই যুগের বড় বড় হুজুর বুঝেন, যারা ফেসবুকের মধ্যে একেবারে কি ভাইরাল, আপনার কথাগুলো বুঝতেছেন? বাবা আমার কথার মধ্যে কেউ রং কথা বলবে না। আজকাল অনেক হুজুর আছে যারা একেবারে ফেসবুকের মধ্যে কি বাইরে আসছেন, 1400 বছর হয়ে গেল। কি বলেন? তো কেউ যদি একদম পাবলিকে, বাংলাদেশের কোন পাবলিক এই কথাটা বলে নাই, বলছে কে? একজন হুজুর, একজন আমাদের ভাই হুজুর বলছে যে উনাকি কলমা কোথাও পাই নাই। আমি ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনি যদি কলমা না পেয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আপনি তথ্যটা পেয়ে যেতেন। তুমি কোন আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা না করে হুট করে আপনি ফেসবুকে একটা বলে দিলেন আমির সামনে পর্যন্ত কলমা তালাশ করলাম কোথাও পেলাম না। তাহলে এই কথা বললে পাবলিক স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মুসলমানের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না? কিরে কিরে এত বড় হুজুর উনি বলছেন যে কলমা নাকি কোথাও নাই। তো আমরা কোত্থেকে বললাম? আপনি তো আলেমদের কাছে জিজ্ঞাসা করলে তো এই তথ্যটা আপনি পেয়ে যেতেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি মুজামে আওসাত একটা ইসলামী পতাকার
রেবায়েত নকল করে বলছে আমার নবী যুদ্ধের মাঠে যে পতাকা ব্যবহার করেছেন ফিহি মকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পতাকার মধ্যে কলমা কি আছে? কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক রেবায়েত। মাসানিদে খাওয়ার জমি, এগুলো আপনারা বুঝবেন না, ওই মৌলবীরাও বুঝে কিনা সন্দেহ। এই কিতাবের মধ্যে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সনদে, ইমাম আজম আবু হানিফার সনদে হাদিস নকল করেছেন যে জান্নাতের পায়ার মধ্যে 3টা লাইন দেখা গেল। এক লাইনের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কলমাটা আছে না, যে হুজুর হয়ে কলমা পান নাই, তার আমার মনে হয় তার নসিব অনেক খারাপ। আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, জাল্লাই নাই। আমার নবী আসছেন, এখানে এলমের মেজমান চলতেছে। আপনি এতগুলো হাদিসের কিতাব পড়ে যদি আপনি বলেন আমি কলমা কোথাও পাই নাই, তা আমি বলবো যে আপনি কোন কিতাব দেখছেন আমি তো জানি না। আমার মনে কিতাব দেখলে তো হবে না, কিতাব বুঝতেও তো হবে। তা আমরা পাইলাম কিভাবে? আমি এভাবে আপনি বলেন আমি অনেক হাদিস দিতে পারবো যেখানে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এগুলো না, ইমাম বাইহাকি রিওয়ায়াত নকল করছেন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একটা দুটা হাদিস না। আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আরশ পে তাজা চিরচাঁদ, ফরশ পে তুরফা দুমদাম, কানে জিগর लगाइए काने जिगर लगाइए, तेरे ही दास्तान है सल्लल्लाहु अला रसूलिल्लाह सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला हबीबिल्लाह सल्लल्लाहु अला मुहम्मदिन। वो जो नती तू कुछ न था, वो जो न हो तू कुछ न हो, जान है वो जहान की, जान है वो जहान की, जान ही तू जहान है सल्लल्लाहु अला रसूलिल्लाह सल्लल्लाहु मुहम्मदिन सल्लल्लाहु अला हबीबिल्लाह सल्लल्लाहु
صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور किजो शुदनो रहा पैदा जमे अज़हर बिवो साकिन फलक दर इश्क़ शैदा सलात अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه आजले उनकी पनाह आज मदद मांग उनसे आजले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मान न गया उपस्थित অধ্যক্ষার গৌসিয়া কমিটি বাংলাদেশ বটতলী আশ্রয়ন প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম শাখার উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণ পাশাপাশি অলিকুল সম্রাট মাহবুবে সুবহানী আশিকে ইসদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির ফাতিহায়ে আজদম উদযাপন উপলক্ষে বার্ষিক আজিমুশান হুব্বে মুস্তাফা সুন্নি সম্মেলন 2024-এর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, স্বত্বাধিকারী হাজি ইমাম শপিং সেন্টার বটতলী রুস্তমহাট, আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ সালেহ আকরাম সাহেব মুদ্দাজিল্লু, কার্যনির্বাহী সদস্য কাদেরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসা কমপ্লেক্স, প্রধান অতিথি জনাব মনির আহমদ আনোয়ারি সাহেব, পরিচালক উত্তর বন্দর গৌসিয়া হাশিমিয়া সুন্নিয়ে দাখিল মাদ্রাসা, প্রধান মেহমান হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান চেয়ারম্যান
মনিরুল মুস্তফা গ্রুপ আনোয়ারা, তশরিফ আনবেন আজিজ গ্রামী অধ্যক্ষ মাওলানা হাসান রাজা আল কাদেরী, অধ্যক্ষ উর্কিচ্চর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা। প্রধান আকর্ষণ মুজাহিদ মিল্লাত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী, প্রচার সচিব আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ। বক্তব্য রাখবেন ছোট ভাই আজিজ গ্রামী সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, হাফেজ মাওলানা বুরহানুদ্দিন কাদেরী, অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাতি মাহফিলে, কোরআন সুন্নাহর মজলিসে মাহফিলে যোগদান করে, যেই মাহফিলে অংশগ্রহণ করতে পারলে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে মানুষের মৃত কলব জীবিত হয়, অতীতের জীবনের গুনাহ মানুষের মাফ হয়ে যায়। এমন একটা জান্নাতি মাহফিলে সবচেয়ে মূল্যবান দুটো সম্পদ, বড় বড় দুটো দৌলত সম্পদ, যে সম্পদ অর্জন করতে পারলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এমনি তো সম্মান ইমানদারের জন্যে। সম্মান কাদের জন্যে? ইমানদারের জন্যে। যাদের ইমান নেই তাদের কোনো সম্মান নাই। কারণ আপনারা কিন্তু বিরক্ত হবেন না, পৃথিবীর বাংলাদেশ সরকার না, আমেরিকার সরকার নয়, রাশিয়ার সরকার নয়, পৃথিবীর কোন সরকার সম্মান মর্যাদার বাজেট দিতে পারবে? আপনারা আমাকে একটু হেল্প করবেন। পৃথিবীর কোন রাজা মহারাজা সম্মানের বাজেট দিতে পারবে? ইজ্জতের বাজেট দিতে পারবে? হ্যাঁ, ওই রাস্তার বাজেট, কালভার্টের বাজেট, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন বাজেট। কিন্তু ইজ্জত সম্মানের বাজেট পৃথিবীর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, রাসূলের পরে ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন মুসলমানের জন্যে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার ভাইরা বলছিলাম, আল্লাহ নিজে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, আর রসুলের পরে ইজ্জত সম্মান
মুমিনের জন্য। আমার ভাইজান, আমার ভাইয়েরা, আপনি ইজ্জত চাইলে, সম্মান চাইলে পাবেন না তো। কারণ পৃথিবীর কোন সরকার ইজ্জতের বাজেট দিতে পারবে না, বেইজ্জতির বাজেট দিতে পারবে না। ইজ্জত দেয় না বলে আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে, ইজ্জত দান করে, আর যাকে চায় তাকে বেইজ্জত করে। তাহলে ইজ্জতের বাজেট দেনে ওয়ালা কে? আর জোরে বলবেন না? ইজ্জতের বাজেট দেনে ওয়ালা কে? বেইজ্জতির বাজেট দেনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রসুলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য। এবার শুনুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। কে বলছেন? আল্লাহ বলছেন, তোমরা সবার উপরে থাকবে। গোটা বিশ্বে তোমাদের নেতৃত্বে চলবে, তোমাদের কর্তৃত্বে চলবে, তোমাদের নেতৃত্বে চলবে। তবে একটি মাত্র কন্ডিশন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রাণ পিসাইবেরা, মুসলমান বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই। প্রায় 150-200 কোটি মুসলমান। তো এতগুলো মুসলমান দিয়ে কি করব? আমার প্রশ্ন হলো, মুমিন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক কালমা পড়লে কি মুমিন হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার জন্য কলমা পড়তে হয়। তবে শুধু মুখে কলমা পড়ার নাম কি না? ঈমান না। ঈমান কিসের নাম? আমার দয়াল নবী বলছেন নবুয়তের জবানে। আমরা তো এগুলো পড়ি না। আমরা আশেপাশে মানুষের বই পড়ি, শিখবো থেকে। সব পড়ুন, আমার মুখে মুখে পড়বেন। ভালো করে বসছেন, দুজানু হয়ে বসেন, নামাজের মতো করে বসেন। আমি বেশিক্ষণ থাকবো না, পড়ুন, আমার মুখে মুখে পড়তে পারবেন তো? আমি একটু ক্লাসের মতো করে কিছু কথা বলবো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার অন্তরে মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমান নাই। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম ঈমান। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আমি সবাইকে দেখে খুঁজে বসাই দিচ্ছি, আমি চলে যাব, হুজুররা ওয়াজ করবে। পড়ুন, আসছেন যখন কিছু পড়ুন। কালা, মুহাব্বত নিয়ে পড়বেন, এগুলো আমার দয়াল নবীর হাদিস। অলস মন নিয়ে কেউ পড়বেন না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু
বিদউন সাবউনা শুবা ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এগুলো বুখারী মুসলিমে পড়লেও পাবেন, মিশকাত পড়লেও পাবেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান নামক কিতাবে এই হাদিসগুলো নকল করছেন। আল্লাহর নবী বলেন, ঈমানের 70 থেকে 79 বিদউন শব্দ 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত বোঝানো হয়। আর সাবউন মানে 70, তো 70 আর 9 কত হবে? 79। কিন্তু মুসলিম শরীফের হাদিস, এখানে আলেম ওলামা জানা, একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন। মুসলিম শরীফের মধ্যে আছে সিত্তুনা বিদউন সিত্তুনা শুবা, কিন্তু মিশকাতের মধ্যে এটাকে মুত্তাফাকুন আলাই হাদিস বলছেন। মুত্তাফাকুন আলাই মানে যে হাদিসের পর ইমাম বুখারী ইমাম মুসলিম একমত, সনদান মতানান যে হাদিসের মধ্যে কি একমত। এখানে তো ইখতিলাফ হয়ে গেল। মুত্তাফাকুন আলাই হলো কিভাবে? এক riwayতের মধ্যে আছে 60 থেকে 69, অপর হাদিসের মধ্যে আছে 70 থেকে 79। তাহলে একমত হলো কিভাবে? আসলে হাদিস বুঝতে হবে যে এখানে সংখ্যা নির্ণয় করা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, এটা বোঝানো উদ্দেশ্য। আপনারা আমার দিকে আছেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ঈমানের 60 থেকে 69 অথবা 70 থেকে 79 মুরাদ হলো ঈমানের অসংখ্য শাখা প্রশাখা আছে। এই ঈমানের প্রচুর পরিমাণ ঈমানের শাখা প্রশাখা আছে। ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অনেকে বলবে, হুজুর এখানে ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে নাই। এটা সংক্ষিপ্ত ইখতিসার বলা হয়, কিন্তু যেখানে ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনাকে বুঝে নিতেই হবে ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, পড়তে হবে। কারণ কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, একটিবারও যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, সে মুমিন হবে? তাহলে হাদিস বুঝতে হবে, এখানে ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মানে পূর্ণ কালমা। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, এখানে একটা কথা বলি, আমরা কিভাবে মানুষ ঈমান বাঁচাবে? এখন যারা ঈমান আনে নাই তাদের কথা বলে কোনো লাভ নাই। তো যারা ঈমান আনছেন, হুজুর এই যুগের
এ যুগের বড় বড় হুজুর বুঝেন, যারা ফেসবুকের মধ্যে একেবারে কি ভাইরাল। আপনার কথাগুলো বুঝতেছেন বাবা? আমার কথার মধ্যে কেউ রং কথা বলবে না। আজকাল অনেক হুজুর আছে যারা একেবারে ফেসবুকের মধ্যে কি বাইরে মেনে আসছেন, 1400 বছর হয়ে গেল। কি বলেন? তো কেউ যদি একদম পাবলিকে, বাংলাদেশের কোন পাবলিক এই কথাটা বলে নাই, বলছে কে? একজন হুজুর, একজন আমাদের ভাই হুজুর বলছে যে উনাকি কলমা কোথাও পাই নাই। আমি ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনি যদি কলমা না পেয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আপনি তথ্যটা পেয়ে যেতেন। তুমি কোন আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা না করে হুট করে আপনি ফেসবুকে একটা বলে দিলেন আমির সামের পর্যন্ত কলমা তালাশ করলাম, কোথাও পেলাম না। তাহলে এই কথা বললে পাবলিক স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মুসলমানের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না? কিরে কিরে এত বড় হুজুর উনি বলছেন যে কলমা নাকি কোথাও নাই। তো আমরা কোত্থেকে বললাম? আপনি তো আলেমদের কাছে জিজ্ঞাসা করলে তো এই তথ্যটা আপনি পেয়ে যেতেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ নাই মুজামে আওসাত একটা ইসলামী পতাকার রেওয়ায়েত নকল করে বলছে, আমার নবী যুদ্ধের মাঠে যে পতাকা ব্যবহার করেছেন, ফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই পতাকার মধ্যে কলমা কি আছে? কলমা লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক রেওয়ায়েত। মাসানিদে খাওয়ার জমি, এগুলো আপনারা বুঝবেন না, ওই মৌলবীরাও বুঝে কিনা সন্দেহ। এই কিতাবের মধ্যে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সনদে, ইমাম আজম আবু হানিফার সনদে হাদিস নকল করেছেন যে জান্নাতের পায়ার মধ্যে 3টা লাইন দেখা গেল। এক লাইনের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কলমাটা আছে না? যে হুজুর হয়ে কলমা পান নাই, তার আমার মনে হয় তার নসিব অনেক খারাপ। আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, জাল্লাই নাই। আমার নবী আসছেন, এখানে এলমের মেজমান চলতেছে। আপনি এতগুলো হাদিসের কিতাব পড়ে যদি আপনি বলেন আমি কলমা কোথাও পাই নাই, তা আমি বলবো যে আপনি কোন কিতাব দেখছেন আমি তো জানি না। আমার মনে হয় কিতাব দেখলে তো হবে না, কিতাব বুঝতেও তো হবে। তা আমরা পাইলাম কিভাবে? আমি এভাবে আপনি বলেন আমি অনেক হাদিস দিতে পারবো যেখানে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এগুলো না, ইমাম বাইহাকি রিওয়ায়াত নকল করছেন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একটা দুটা হাদিস না। আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আরশ পে তাজা চিরচাঁদ, फर्श पे तुरफा दुमदार,
जिगर लगाइए काने जिगर लगाइए तेरे ही दास्तां है सल्ले अला रसूलिल्लाह सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिल्लाह सल्ले अला मुहम्मदिन वो जो नती तू कुछ न था वो जो न हो तू कुछ न हो जान है वो जहान की जान है वो जहान की जान ही तू जहान है सल्ले अला रसूलिल्लाह सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिल्लाह सल्ले अला मुहम्मदिन सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम वसल्लल्लाहु अला नूरिन कि जो शुदनो रहा पैदा ज़मे अज़हर बिवो साकिन फलक दर इश्क़ शैदा सलातु अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه आजले उनकी पनाह आज मदद मांग उनसे आजले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मान न गया উপস্থিত অধ্যক্ষার গাউসিয়া কমিটি বাংলাদেশ বটতলী আশ্রয়ন প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম শাখার উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উদযাপন, শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণ, পাশাপাশি অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশিকে ইসদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির ফাতিহায়ে আজদহম উদযাপন উপলক্ষে বার্ষিক আজিমুশান হুব্বে মুস্তফা সুন্নি সম্মেলন 2024-এর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, স্বত্বাধিকারী হাজি ইমাম শপিং সেন্টার বটতলী রুস্তমহাট, আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ সালেহ আকরাম সাহেব মুদ্দাজিল্লু, কার্যনির্বাহী সদস্য কাদেরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসা কমপ্লেক্স, প্রধান অতিথি জনাব মনির আহমদ আনোয়ারি সাহেব, পরিচালক উত্তর বন্দর গৌসিয়া হাশিমিয়া সুন্নিয়ে দাখিল মাদ্রাসা, প্রধান মেহমান হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান, চেয়ারম্যান মনিরুল মুস্তফা গ্রুপ আনোয়ারা, তশরিফ আনবেন আজিজ গ্রামী অধ্যক্ষ মৌলানা হাসান রাজা কাদেরী, অধ্যক্ষ উর্কিদ চর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা, প্রধান আকর্ষণ মুজাহিদ মিল্লাত মৌলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, প্রচার সচিব আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ। বক্তব্য রাখবেন ছোট ভাই আরজি গ্রামের সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, হাফেজ মৌলানা বুরহানুদ্দিন কাদেরী, অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাতি মাহফিলে, কোরআন সুন্নাহর মজলিসে মাহফিলে যোগদান করে, যেই মাহফিলে অংশগ্রহণ করতে পারলে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে মানুষের মৃতকলব জীবিত হয়, অতীতের জীবনের গুনাহ মানুষের মাফ হয়ে যায়, এমন একটা জান্নাতি মাহফিলে